নিভৃত পল্লীতে দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের পুরনো এক বিশাল শিমুল গাছ। সময়ের পর সময়, প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে আজ সে যেন ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। বিশাল আকৃতির শিমুল গাছটি প্রায় ১৫০ ফুট লম্বা এবং গোড়ার পরিধি প্রায় ৫৫ গজ। ফলে গাছটির গোড়ায় দাঁড়িয়ে উপরে তাকালে কিছুটা পাহাড়ের পাদদেশে দাঁড়ানোর অনুভূতি মিলবে। গাছটি শুধু কল্পকাহিনীর নয়, গ্রামীণ জীবনেরও অংশ। বৈশাখে যখন শিমুল ফুল ফোটে তখন লালচে ফুলে ঢেকে যায় গোটা গাছ। গাছটি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে, স্মৃতি ধরে রাখতে তোলেন ছবি, শোনেন গল্প। আমরা এখানে মাঝে মধ্যেই আসি, বা আমাদের ফ্রেন্ড সার্কেল আছে তারা ঘুরতে আসে, শহর থেকেও যারা শোনে তারাও দেখতে আসে। আমরা নিয়ে আসি দেখাইতে। আমার মনে হয় না যে বাংলাদেশের কোথাও এরকম একটা গাছ আছে, বোধহয় আমার মনে হয় না। গাছটা দেখতে অনেক সুন্দর, চারপাশে অনেক ভালো পরিবেশ, অনেক দূর থেকে লোকজন আসে দেখতে। এই গাছটা আমার বিবাহ হচ্ছে আজকে 25 বছর। আমি বিবাহের পর থেকে দেখতেছি এরকম, এরপর বাড়তেছে। তারপর এখানে আগে প্রথম পহেলা বৈশাখ একটা অনুষ্ঠান হতো। পহেলা বৈশাখ অনুষ্ঠান হয় মাস পহেলা দিন, অনেকখান থেকে অনেক লোকজন আসে। তাছাড়াও প্রত্যেক দিনে এখানে ধরেন 150-200 লোক আসে দেখতে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গাছটির বয়স 150 থেকে 300 বছর হতে পারে। তারা জানান বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসে মনের বাসনা পূরণে মানত করছেন, পূজাও করেন কেউ কেউ। অনেক ওর বয়স মনে করেন 200-150 বছর হয়ে গেছে। ওইভাবেই দেখতে আসি, মরেও না, ওইভাবেই একইভাবে আরো বড় হইতে আছে। অনুষ্ঠান হয় এই জায়গা শিব পুজো হয়, ওই শিব পূজাই হয় তোমার যে ফাল্গুন মাসে। অনেক লোকজন হয়। আবার বৈশাখের শেষ হারাইন দিন অনেক মানুষ হয়। ওই জায়গা ওই আমাকে ভিতর যে নাম কীর্তন আছে হাইয়া করে, এরপর খিচুড়ি রান্ধে, সবাই এই প্রসাদ দিই। এই পর্যন্তই আমরা এই দেখতে দেখতে আসছি আর দেখি। এই গাছটার বয়স হয়েছে ধরো 200-300 বছর হয়ে গেছে। আর নাম হয়েছে শিমুল গাছ, বুঝছেন। আর পুজো হয় ধরো বৈশাখ শিব পুজো হয়, অনেক লোকজন হয় এ জায়গায়, আরো লোকজন আসে, অনেক মানব করে। বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া গ্রামে বিশাল আকৃতির শিমুল গাছ এখন ঐতিহ্যের প্রতীক। সময়ের সাথে সাথে ঐতিহাসিক বিভিন্ন ঘটনার সাক্ষীও হয়ে আছে শিমুল গাছটি। গাছের যে ঐতিহ্য, এটা একটা সম্পর্ক আছে। তো এই গাছকে যদি সংরক্ষণ করা যায় এবং আমরা এই গাছের বয়স যদি নির্ণয় করতে পারি, তাহলে আমরা একটা ঐতিহ্যবাহী বা একটা ঐতিহাসিক নিদর্শন হিসেবে আমরা এই গাছকে বিবেচনা করতে পারি। আর সেক্ষেত্রে মানুষ এই বরিশাল অঞ্চলের বিভিন্ন যে স্থান, প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের বিভিন্ন স্থাপনা, সেগুলো যেমন দেখতে আসে, মানুষ এই বানারীপাড়া অঞ্চলে এই গাছটাও দেখতে আসে। সময় বদলেছে, গ্রামও অনেক পাল্টেছে, কিন্তু এই শিমুল গাছ আজও দাঁড়িয়ে আছে অবিচল, যেন নিজের ছায়ায় আগলে রেখেছে মানুষের স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসা।